নমস্কার, শুরু করছি প্রতিচ্ছবি সংবাদ। বাংলার তাঁতের শাড়ি মানেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক। পুজো তো আমাদের করতেই হবে, কিন্তু এর মধ্যে থেকে আমরা কি বিধিনিষেধ আরোপ করে এই পুজো করতে পারি তার দিকে আমাদের সবার মতামত নিয়ে একটা সিদ্ধান্ত নিতে হয়। শান্তিপুরের ঐতিহ্যবাহী আগমেশ্বরীর মূর্তি এবার আগের মতো উচ্চতাতেই হবে বলেই রবিবার সন্ধেই পূজা পরিষদের উপদেষ্টা মণ্ডলীর সভায় সিদ্ধান্ত হয়। তবে পুজোর ক্ষেত্রে নানা রকম নিষেধাজ্ঞা গৃহীত হয়েছে উপদেষ্টা মণ্ডলীর ওই সভায় শান্তিপুর পুরসভার প্রশাসক পর্ষদের চেয়ারম্যান অজয় দে, শান্তিপুর থানার এক অফিসার, কয়েকজন বিদায়ী কাউন্সিলর সহ উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা এবং পূজা পরিষদের পক্ষে সভাপতি অলোক গোস্বামী, রাধারমন গোস্বামী, সম্পাদক কাশীনাথ গোস্বামী সহ অন্যান্য পদাধিকারীরা উপস্থিত ছিলেন। সভায় ঠিক হয় পুজো উপলক্ষে মাতৃমূর্তি আগের মতো উচ্চতাতেই হবে, তবে সাধারণের মধ্যে বিতরণের জন্য কোনো ভোগ হবে না। একইভাবে পুজোর দিন ভক্ত সাধারণের কাছ থেকে কোনো পুজোও গ্রহণ করা হবে না। একান্তই যদি কেউ কোনো পুজো দিতে চান তাহলে তাদের আগের দিন এসে দিয়ে যেতে হবে। করোনা সতর্কতায় কোনো রান্না করা ভোগ বা কাটা ফল ভক্তদের মধ্যে বিতরণ করা যাবে না। অন্যান্যবার অঞ্জলি দেওয়ার জন্য যে সহস্রাধিক মানুষ, বিশেষত মহিলারা বসে থেকে অঞ্জলি দিতেন, এবার পরিস্থিতির কারণে তা সম্পূর্ণই বন্ধ থাকছে। একইভাবে ধুনো পোড়ানো, রক্ত দেওয়ার পর্বও এবার বন্ধ থাকবে। পুজো হবে শুধুমাত্র নিয়ম রক্ষার খাতিরেই। এছাড়াও সভায় সিদ্ধান্ত হয়েছে ভক্তরা নিজেদের ইচ্ছে মতো মন্দিরের সামনে দাঁড়িয়ে থেকে পুজো দেখতে পারবেন না। নির্দিষ্ট ব্যারিকেডের মধ্যে দিয়ে মাতৃমূর্তি চলমান অবস্থায় দর্শন করতে হবে। আগমেশ্বরীর নিরঞ্জন শোভাযাত্রার ক্ষেত্রেও এবার ভাঙছে চিরাচরিত রীতি। সভায় সিদ্ধান্ত হয় পুজোর পরদিন বিকেল 4টেই নিরঞ্জন শোভাযাত্রা শুরু হবে মন্দির প্রাঙ্গণ থেকে, তবে শোভাযাত্রা পথ পরিবর্তন হবে না। অন্যান্য বারের মতোই যে রাস্তা দিয়ে শোভাযাত্রা হয় সেই রাস্তা দিয়েই শোভাযাত্রা হবে। তবে মাতৃমূর্তির সঙ্গে ভক্তদের যথাসম্ভব কম যাওয়ার জন্য অনুরোধ জানানো হবে। সভা শেষ করে এ ব্যাপারে সভার সভাপতি অজয় দে জানান, পরম ঐতিহ্যমণ্ডিত আগমেশ্বরী মাতার পূজার বাকি এখনও 1.5 মাস, কিন্তু তার আগেই এবার অতিমারির পরিস্থিতিতে আমরা একটু আগাম সবাই উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা এবং সাধারণ যারা ভক্তরা সবাইকে নিয়ে একটা সভা করলাম। এবার কিছু নতুন বিধিনিষেধের মধ্যে দিয়ে পুজোকে পরিচালনা করতে হবে। মায়ের মূর্তি যেমন হয় তেমনই হবে সিদ্ধান্ত হয়েছে। এবং পাশাপাশি আমাদের যেটা অনেক মানুষের একটা আবেগ আছে যে মায়ের পুজো দেওয়ার ক্ষেত্রে, ভোগ দেওয়ার ক্ষেত্রে, কিন্তু আমরা নিরুপায়। এবছরে আমাদের একটু বাধ্য হয়ে কতগুলো সিদ্ধান্ত নিতে হলো যে আমাদের যেমন 14 কুইন্টালের মতো ভোগ হয়, এই ভোগটি করা এবার বন্ধ থাকবে। প্রসাদের ক্ষেত্রেও আমাদের কাটা ফল টল এগুলো বন্ধ থাকবে। মায়ের পুজো নেওয়ার ক্ষেত্রেও বহু মানুষ আসেন, এখান থেকে শুধু নয়, শান্তিপুরের বাইরে বহু দেশ বিদেশ থেকে আমাদের পুজো দিতে আসেন। এটিও আমরা একটুখানি নিয়ন্ত্রণ করলাম, কারণ পুজোটার ক্ষেত্রে যদি প্রসাদ দেওয়ার ব্যবস্থা করতে হয় তাহলে তো সেখানে এই প্রশ্নটা এসে দেখা দেবে, এই অতিমারী বিষয়টা। তো সেই ক্ষেত্রে আমাদের ঠিক হলো যে পুজোর আগের দিন শুধুমাত্র যারা শুকনো, কেউ বস্ত্র দেন, কেউ মায়ের সোনার কিছু দেন, এগুলো আমরা নেওয়া হবে। এবং পুজো যদি কেউ শুকনো ফলও কেউ যদি দিতে চান, আমরা এইটুকু আমরা নিতে পারবো। এটা এবার আমাদের নিরুপায়, আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। এইটুকু আমরা করব আগের দিন। আর মায়ের নিরঞ্জনের ক্ষেত্রেও আমরা বেলায় এটা করব। এবং 4টের সময় সিদ্ধান্ত হলো আমাদের মন্দির থেকে মায়ের নিরঞ্জন যাত্রা শুরু হবে। এছাড়া আমরা যাতে এখানে ভিড় নিয়ন্ত্রণ করা যায় এবং বিধিনিষেধ, মাস্ক পরা, স্যানিটাইজ করা, এগুলো করা হবে। আর একটা খুব বড় সিদ্ধান্ত নিতেই হলো আমাদের, কারণ পুজোর সময় যে অঞ্জলি দেওয়া হয়, এই অঞ্জলি দেওয়ার ক্ষেত্রে একটা ভীষণ ভিড় হয়। এবার আমাদের অঞ্জলি দেওয়ার ক্ষেত্রেও মানুষকে আমরা বলবো যে এবার অঞ্জলিটা আমরা নেওয়া বন্ধ রাখতে হচ্ছে আমাদের। এই সিদ্ধান্তগুলো হয়েছে আর কি। অন্যদিকে আগমেশ্বরী মাতা পূজা পরিষদের সম্পাদক কাশীনাথ গোস্বামী ও সহ সম্পাদক রমাপ্রসাদ ভট্টাচার্য জানালেন, আজ শ্রী শ্রী ঈশ্বরী আগমেশ্বরী মায়ের পূজা পরিষদের উপদেষ্টা মণ্ডলী একটি সভায়
মানে উপদেষ্টা মণ্ডলীর সিদ্ধান্ত অনুযায়ী স্থির হয় যে আগামী যে ঈশ্বরী মায়ের পুজো, সেই পুজোতে আমরা কোনো রকম পুজো ভক্তবৃন্দর কাছ থেকে নিতে পারবো না। এই সিদ্ধান্ত তাদের মানে উপদেষ্টা মণ্ডলী তারা সবাই এটা আমাদের স্থির হয়েছে। খুব ভারাক্রান্ত মন নিয়েই বলছি, যেহেতু ভক্তবৃন্দ ছাড়া মায়ের পূজা সমাপ্তি হয় না, সেই ভিত্তিতেই খুবই খারাপ লাগছে। ভক্তবৃন্দর কাছে আমরা ক্ষমা প্রার্থী, এর জন্য আপনারা আমাদের সাথে সহযোগিতা করবেন। আমরা আমাদের যে বিষয়গুলো স্থির হয়েছে একটু বলি। আমরা কোনো রকম ভক্তবৃন্দর কাছ থেকে পুজো নিতে পারবো না। ভক্তবৃন্দ যে সন্ধ্যাবেলা থেকে যে উপোস করে অঞ্জলি দেন, ধুনো পূরণ, গায়ের রক্ত দিয়ে মাকে পুজো দেন, সেই সব জিনিসগুলো সমস্তভাবেই বন্ধ থাকবে। পরের দিন যে প্রসাদ দেওয়ার বিষয়টা থাকে, সেই প্রসাদও আমরা এবছর রাখছি না। মায়ের শুধু যেটুকু মায়ের ভোগ নিবেদনের জন্য লাগে সেইটুকুই আমরা রাখছি। আবার বলছি, ভক্তবৃন্দ ছাড়া মায়ের পুজো কখনোই সম্ভব না। কোনো রকম কেউ পুজো এই বছর কারোর কাছ থেকে নেওয়া হবে না এবং প্রসাদও কাউকে দেওয়া যাবে না। আজ উপদেষ্টা মণ্ডলীর মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী আমরা আগে বিগত বছরগুলোতে যেমনভাবে মায়ের নিরঞ্জন সন্ধ্যেবেলা করেছি, তেমনভাবে এবছর হবে না। উপদেষ্টা মণ্ডলীর সিদ্ধান্ত অনুযায়ী এবছর মায়ের নিরঞ্জন আমরা বিকেল 4টের সময় মাকে মন্দির থেকে বার করব। এবং একটা বড় ব্যাপার হচ্ছে, যেটা মায়ের প্রত্যেক বছর মায়ের মন্দির সকাল থেকে জনসাধারণের জন্য, ভক্তবৃন্দের জন্য খোলা থাকে। সেখানে জনসাধারণ এসে মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে যান। এবার এই সামগ্রিক পরিস্থিতির কারণে, যে করোনা পরিস্থিতি, এই কারণে উপদেষ্টা মণ্ডলী সিদ্ধান্ত নিয়েছে এবছর কিন্তু মন্দির বন্ধ থাকবে, কাউকে মন্দিরে তোলা কোনো ভক্তবৃন্দকে যাবে না। এবং বিকেল 4টের সময় আমরা মাকে মন্দির থেকে বার করে আস্তে আস্তে নিরঞ্জন ঘাটের দিকে এগিয়ে যাব। প্রতিচ্ছবি সংবাদ। শাড়ির দুনিয়ায় শান্তিপুরের নবতম সংযোজন অনিত শাড়ি কুঠির। এখানে পাবেন পাইকারি ও খুচরো মূল্যে তাঁত ও সর্বভারতীয় শাড়ি ছাড়াও মহিলাদের যাবতীয় পোশাকের ভ্যারাইটি স্টক। অনিত শাড়ি কুঠির, প্রোপাইটার জয়ন্ত কুমার সেন। ঠিকানা 78 রামপদ সরণি, সূত্রাগড়, চড়কতলা জগদ্ধাত্রী মন্দিরের পিছনে, শান্তিপুর, নদিয়া। ফোন 8436907258 অথবা 9733971123। গ্র্যান্ড ওপেনিং এর পর হপম্যান শান্তিপুর এখন সেজে উঠেছে পুজোর স্টকে। পাওয়া যাচ্ছে পুরুষদের শার্ট, টি শার্ট, জিন্স, কটন প্যান্ট ছাড়াও মহিলাদের জিন্স, শার্ট ও টপের প্রচুর কালেকশন। থাকছে 2500 টাকা ও তার বেশি কেনাকাটাই আকর্ষণীয় উপহার। আমাদের ঠিকানা বাইগাছি মোড়, শান্তিপুর, নদিয়া। ফ্র্যাঞ্চাইজ ওনার প্রভাত ঘোষ। কল ও হোয়াটসঅ্যাপ 9832811855। দিদিকে বলোর হেল্পলাইনে ফোন করলে সেখান থেকে লোন পাইয়ে দেওয়ার নাম করে এক ব্যক্তির কাছ থেকে প্রতারণার অভিযোগ উঠল। সেই অভিযোগের ভিত্তিতেই শান্তিপুর থানার পুলিশ গ্রেপ্তার করল এক যুবককে। অভিযোগে প্রকাশ, শান্তিপুর থানার ফুলিয়ার বাসিন্দা বিশ্বজিৎ বিশ্বাস তার ব্যক্তিগত সমস্যার কারণে ফোন করেন দিদিকে বলোর হেল্পলাইনে। সেখানেই যে ব্যক্তি ফোন ধরেন, পরে তিনি বিশ্বজিৎকে ফোন করে বলেন লোন পাইয়ে দেওয়ার কথা। অভিযোগ, এরপর ওই যুবক বিশ্বজিতের কাছ থেকে 2 দফায় মোট 12,000 টাকা নেন। কিন্তু তার কয়েক মাস পরেও লোনের ব্যবস্থা না হওয়ায় এবং ওই যুবক আর যোগাযোগ না রাখায় বিশ্বজিৎ বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। এরপরই তিনি বিষয়টি বুঝতে পেরে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন। পুলিশ তদন্তে নেমে টিটাগড় থেকে ওই যুবককে গ্রেপ্তার করে নিয়ে আসে। মৃত আকরাম আলীকে রবিবার রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়। জানা গিয়েছে ওই যুবক বিশ্বজিৎ বিশ্বাসকে তার নিজের নাম বিশ্বজিৎ বাগ নামে পরিচয় দেয়। সে এর আগে এই ধরনের আরও কোনো ঘটনা ঘটিয়েছে কিনা তা তাকে জিজ্ঞাসাবাদ ও তদন্ত করে দেখছে পুলিশ। কিসে তোমাকে কেন পুলিশ ধরলো কেন? আমাকে ধরা হয়েছিল এইখান দিয়ে একজনের কাছ থেকে 12,000 টাকা নিয়েছিল। কি কারণে? লোন ভিত্তিতে। লোন? কিসের লোন? দিদিকে বলে ওখান থেকে ইনস্ট্রাকশন দিয়েছিল যে এটা তো ইললিগ্যাল, তুমি জানতে না? মানে বেআইনি জানতে তো? হ্যাঁ, তাও করতে? জব ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছো পরে? এক বছর আগে ছেড়ে দিয়েছি। আর কেউ জড়িত ছিল এর সাথে তুমি ছাড়া? কৃষ্ণদা, তোমার নাম কি? ফোনে ধরো। তোমার নাম? কৃষ্ণদা ফোনে কথা। হ্যাঁ?
পিছন থেকে দেখি। বাপ্পা দাসের রিপোর্ট, প্রতিচ্ছবি সংবাদ। আসছে পুজো, তাই এবার পুজোর সেরা কালেকশন নিয়ে সেজে উঠেছে লোকনাথ শাড়ি সেন্টার। পুজো উপলক্ষে নতুনত্ব ডিজাইনের শাড়ি ছাড়াও এখানে পাওয়া যাচ্ছে মহিলাদের কুর্তি, লেগিংস, পুরুষদের শার্ট ও টি শার্ট একেবারে পাইকারি মূল্যে। লোকনাথ শাড়ি সেন্টারের ঠিকানা 35 রামপথ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড়, শান্তিপুর। মোবাইল 9851313734 অথবা 8906142021। ইমেল gopalrai95@gmail.com। এবার পুজোয় রকমারি শাড়ির সম্ভার নিয়ে আপনাদের সাথে সাহা ডিজাইন শাড়ি সেন্টার। এখানে পাবেন ছাপা শাড়ি, তাঁত, জামদানি, তসর, হ্যান্ডলুম, বেনারসি, সিল্কের বিভিন্ন ফ্যান্সি শাড়ি ও নাইটি একদম পাইকারি মূল্যে। আমাদের নিজস্ব ব্র্যান্ড কৃষ্ণা শাড়িজ, প্রোপাইটার প্রসেনজিৎ সাহা। ঠিকানা 1 নম্বর শান্তিগড় কলোনি, শান্তিপুর, নদিয়া। ফোন 7602656590 অথবা 7076442907। ইমেল sahadesignsaricenter@gmail.com। ওয়েবসাইট www.sahadesignsarecenter.com। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মের দ্বিশতবর্ষ পূর্তি উপলক্ষে শান্তিপুর ব্লক SC/ST ও OBC শাখার শিক্ষা সেলের উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের এবং সমাজকর্মী ও বিশিষ্ট নাগরিকদের এক সংবর্ধনার আয়োজন হয়েছিল ফুলিয়ার সুকান্ত ভবনে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাকেশ পারুই, পার্শ্ব শিক্ষক সমিতির রাজ্য সম্পাদক গোপাল দেবনাথ, তৃণমূল কংগ্রেসের শান্তিপুর ব্লক সভাপতি তপন সরকার এবং আয়োজক সংস্থার ব্লক সভাপতি সৈকত দাস। দলীয় পতাকা উত্তোলন, বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদানের পর বক্তারা বিদ্যাসাগর সম্পর্কে তাদের আলোচনা করেন এবং শেষে কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয়। জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, প্রতিচ্ছবি সংবাদ। ধামাকা অফার, পুজো স্পেশাল নিউ অ্যারাইভালে সেজে উঠেছে সিটি বাজার মতিগঞ্জ। থাকছে আপ টু 30% ডিসকাউন্টের সুযোগ। আমাদের এখানে পাবেন নামি দামি কোম্পানির জিন্স প্যান্ট, শার্ট, টি শার্ট, মহিলাদের চুড়িদার, শাড়ি এবং ছোটদের পোশাকের বিপুল সম্ভার। সিটি বাজারে এসে একবার যাচাই করেই দেখুন, শপিং এর মজাটাই যাবে পাল্টে। সিটি বাজারের ঠিকানা মতিগঞ্জ মোড়, শান্তিপুর। ফোন 9775365955। রক্ত, মল, মূত্র, কফ, হরমোন পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, কালার ডপলার, ECG, ডিজিটাল এক্সরে সহ একাধিক স্বাস্থ্য পরিষেবা নিয়ে আপনাদের সাথে হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার। এখানে বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা বসছেন সপ্তাহের প্রতিদিনই। পাওয়া যাচ্ছে অর্থোপেডিক্সের সমস্ত রকম জিনিস। হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, শান্তিপুর সুন্দরশ্রী সিনেমা হলের বিপরীত, শ্যামবাজার। ফোন 7001900421 অথবা 9932364303। রবিবার সকাল থেকে গত 24 ঘন্টায় জেলায় মোট 121 জনের শরীরে কোভিড সংক্রমণ মিলেছে। এর ফলে জেলায় মোট সংক্রমিতের সংখ্যা গতকালের 6024 থেকে আজ 6145 হলো। রবিবার যে 121 জনের সংক্রমণের খবর এসেছে তার মধ্যে সবচেয়ে বেশি 24 জন আক্রান্ত হয়েছেন শান্তিপুর এলাকায়। এছাড়া চাকদাহ ব্লকে 4 জন, চাকদাহ পুরো এলাকায় 2 জন, চাপড়ায় 7 জন, কুপার্স ক্যাম্পে 1 জন, হাঁসখালিতে 10 জন, হরিণঘাটা পুরো এলাকায় 4 জন,
কালীগঞ্জে 2 জন, কল্যাণী পুর এলাকায় 4 জন, করিমপুর 1 ব্লকে 6 জন, করিমপুর 2 ব্লকে 1 জন, কৃষ্ণগঞ্জে 1 জন, কৃষ্ণনগর পুর এলাকায় 14 জন, কৃষ্ণনগর 1 ব্লকে 11 জন, কৃষ্ণনগর 2 ব্লকে 5 জন, নবদ্বীপে 2 জন, নবদ্বীপ পুর এলাকায় 1 জন, নাকাশিপাড়ায় 6 জন, রানাঘাট পুর এলাকায় 4 জন, রানাঘাট 1 ব্লকে 2 জন, রানাঘাট 2 ব্লকে 6 জন, শান্তিপুর ব্লকে 12 জন এবং শান্তিপুর পুর এলাকায় 12 জন, তাহেরপুর এলাকায় 1 জন, তেহট্ট 1 ব্লকে 1 জন ও তেহট্ট 2 ব্লকে 2 জন রয়েছেন। গত 24 ঘন্টায় জেলায় আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছেন মোট 60 জন। জেলার 2টি কোভিড হাসপাতালে ভর্তি হয়েছেন 25 জন এবং সেফ হোমে ভর্তি হয়েছেন 8 জন। বিপরীতে কোভিড হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন 8 জন এবং সেফ হোম থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরে গিয়েছেন মোট 12 জন কোভিড থেকে সুস্থ হওয়া ব্যক্তি। স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী জেলার 2 কোভিড হাসপাতাল মিলে আজ সকাল পর্যন্ত ভর্তি হয়েছিলেন মোট 2285 জন। তার মধ্যে এ পর্যন্ত 1874 জনই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। এছাড়াও 2171 জন অ্যাক্টিভ রোগী এখনও বিভিন্নভাবে চিকিৎসাধীন রয়েছেন। তার মধ্যে কৃষ্ণনগরের গ্লোকাল হাসপাতালে ভর্তি রয়েছেন 87 জন এবং কল্যাণীর কার্নিভাল নার্সিংহোমে ভর্তি রয়েছেন 69 জন। এছাড়া জেলার 6টি সেফ হোমে চিকিৎসাধীন রয়েছেন মোট 85 জন এবং বাড়িতে থেকে চিকিৎসা করাচ্ছেন মোট 1930 জন কোভিড পজিটিভ ব্যক্তি। গত 24 ঘন্টায় জেলায় 2 জন কোভিড পজিটিভ রোগীর মৃত্যু হওয়ায় জেলা স্বাস্থ্য দপ্তরের হিসেব অনুযায়ী জেলায় মোট কোভিডে মৃতের সংখ্যা 76 হয়েছে। এর মধ্যে 68 জন এই জেলার এবং 8 জন অন্য জেলার বলে জেলা স্বাস্থ্য দপ্তর জানিয়েছে। এর ফলে জেলায় কোভিডে মৃতের হার সামান্য বেড়ে 1.10% হয়েছে। প্রতিচ্ছবি সংবাদ। লো ব্যাক পেন, অস্টিও অর্থোরাইটিস, স্পন্ডেলাইটিস, প্যারালাইসিস, সাইটিকা, পোলিও, স্পোর্টস ইনজুরি সহ যে কোনো চোট আঘাতে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে রোগীদের নিরাময়ের পথে নিয়ে চলেছে শান্তিপুরের একমাত্র ফিজিওথেরাপি সেন্টার গ্রিন লাইফ ফিজিওথেরাপি সেন্টার, আ ইউনিট অফ হেলথ কেয়ার ম্যানেজমেন্ট সিস্টেম। আমাদের ঠিকানা তামিলিপাড়া স্ট্রিট, জগদ্ধাত্রী মন্দিরের পাশে, শান্তিপুর নদিয়া। কল ও হোয়াটসঅ্যাপ 9474022628। ভোলানাথ শাড়ি সেন্টার, তাঁত ও ফ্যান্সি শাড়ির পাইকারি ও খুচরো বিক্রয় প্রতিষ্ঠান। আমাদের বৈশিষ্ট্য ন্যায্য দাম ও সঠিক গুণমান। আজই আসুন ভোলানাথ শাড়ি সেন্টারে আর বেছে নিন আপনার পছন্দের শাড়ি। ভোলানাথ শাড়ি সেন্টারের ঠিকানা কেশিদাস রোড, গোভাগার মোড়, শান্তিপুর নদিয়া। ফোন 9932273238 অথবা 7001301493। দেশ জুড়ে করোনা সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে সুস্থতার হারও বাড়ছে ক্রমশ। এই মুহূর্তে জেলায় কোভিড সংক্রমণ 6000 পূর্ণ করে 6500-এর দিকে চলেছে। তার থেকে সুস্থ হচ্ছেন অধিকাংশ মানুষ। জেলার 2টি কোভিড হাসপাতাল এবং 6টি সেফ হোমে রেখে চিকিৎসা চলছে আক্রান্ত ব্যক্তিদের। আবার বাড়িতে থেকেও চিকিৎসার মাধ্যমে সুস্থ হচ্ছেন অনেকে। কিন্তু কোভিড আক্রান্ত ব্যক্তিদের সুস্থ হওয়ার পরও পড়তে হচ্ছে নানান সামাজিক সমস্যার মধ্যে। কোথাও তাদের দোকানে যেতে বাধা দেওয়া হচ্ছে, কোথাও আবার তাদের বাড়ি জল, দুধ ইত্যাদি দেওয়া থেকে বিরত রাখা হচ্ছে নিয়মিত যোগানদারদের। কিন্তু যারা সেফ হোম বা কোভিড হাসপাতাল থেকে ফিরছেন তাদের অভিজ্ঞতা অন্যরকম। তারা বলছেন এটা এমন কোনো ভয়ের বিষয় নয়। একটু সচেতনতা, একটু মানসিক জোর আর একটু সহৃদয়তা এই রোগ থেকে সহজেই সুস্থ করতে পারে মানুষকে। সুস্থ হওয়া মানুষরা তাই প্রতিবেশীদের কাছ থেকে চাইছেন একটু মানবিক ব্যবহার। কোভিড জয়ী শিরোনামে আজ থেকে আমরা শুনব কোভিড থেকে সুস্থ হয়ে ওঠা সেই সব মানুষদের অভিজ্ঞতার কথা। প্রথম পর্বে আজ শুনব অপর্ণা নন্দীর কথা। আমি অপর্ণা নন্দী, তো আমার হাজব্যান্ড পার্থপ্রতিম নন্দী। তো ওনার কোভিড পজিটিভ হয়ে যাওয়ার পরেও আমি আর আমার ছেলে দুজনেই ঠিক করেছি যে আমাদের নিজেদেরও টেস্টটা করিয়ে নেব। তো তার পরের দিনই গিয়ে টেস্টটা আমরা করাই। তৃতীয় দিনের দিন আমাদের পজিটিভ আসে। তো সরকার থেকে আমাদেরকে পরামর্শ দেওয়া হয়, যেহেতু আমাদের সুগার বা হাই প্রেশার বা ওই জাতীয় কোনো অন্য কিছু সমস্যা না থাকায় আমাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়। তো আমি আমার ছেলে বাড়িতে ছিলাম, যেহেতু আমাদের 3 জনের পরিবার, হাজব্যান্ড সেফ হোমে ছিলেন। তো আমরা যাই হোক আমাদের অর্থনৈতিক বা অন্যান্য দৈনন্দিন সামগ্রীর কোনো কিছু অসুবিধা হয়নি, কারণ আমার আত্মীয় স্বজন আমাকে সেটা ব্যবস্থা করে দিয়েছে, কোনো অসুবিধা হয়নি। কিন্তু আশেপাশে মানে যাদেরকে আমরা প্রতিবেশী বলি, তাদের দিক থেকে কোনো রকমের
মানসিক সহযোগিতা বলতে যেটা বোঝায় সেটা কোনো রকমেই পাইনি। তো কোভিড পজিটিভ পেশেন্টদের শারীরিক দিক থেকে যেরকম রেস্টের প্রয়োজন, মানসিক রিল্যাক্সেশনের প্রয়োজন তার থেকেও অনেকটা বেশি। তো সেই দিক থেকে দেখতে গেলে অনেকটাই মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। তো যাই হোক, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই যারা ফোন করে খোঁজ নিয়েছে, কিন্তু তার মধ্যেও একটা খামতি থেকে গেছে আমার আশেপাশের মানুষদের আচার আচরণে। তো সেই দিক থেকে অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছি। প্রশাসনিক দিক থেকে নিয়মিত আমাকে আশ্বস্ত করা হয়েছিল যে কোনো অসুবিধার মধ্যে যদি আমি থাকি তাদেরকে যেন জানাই। তারপর সরকার থেকে বা স্বাস্থ্য ভবন থেকে আমাকে ফোন করে খোঁজ নিয়েছিল, ঠিক আছে। এবং 14 দিন পেরিয়ে যাওয়ার পর স্বাস্থ্য ভবন থেকে আমাকে ফোন করে বলা হয়েছে যে ICMR এর নিয়ম অনুযায়ী সেকেন্ড টাইম টেস্ট করার কোনো প্রয়োজন নেই। এবং সেটা আমি নিজে থেকে বুঝতে পেরেছি যে আমি কতটা ইমপ্রুভ করেছি। সব থেকে বড় সিমটম যেটা ছিল স্বাদ গন্ধ চলে যাওয়া, সেটা পুরোপুরিভাবে চলে এসেছে। এখন আমি আর আমার ছেলে সম্পূর্ণ সুস্থ, আমরা পরিবারের 3 জনই সম্পূর্ণ সুস্থ। তো যাই হোক, এই সব কিছুর মধ্যে দিয়ে আমি একটা বার্তা সবাইকে দিতে চাই, সেটা হলো আপনার আশেপাশে যে কোনো মানুষ যদি এরকম কোভিড আক্রান্ত হয়, তাদেরকে আর্থিক বা যে কোনো বিষয়ে যদি আপনি সাহায্য করতে নাও পারেন, করবেন না, কিন্তু তাকে মানসিক চাপে রাখবেন না। তাদেরকে দূর থেকে না পারেন একটু ফোন করে জিজ্ঞাসা করবেন অন্তত তারা ঠিক আছে কিনা। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। প্রতিচ্ছবি সংবাদ। শেষের খবরে শুরু হতে চলেছে আমাদের নতুন বিভাগ পুজো আসছে। চোখ রাখুন প্রতিচ্ছবি সংবাদে।